27 ফেব্রুয়ারির বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, অর্থাৎ আজকে সকালের ছবি, আজকেই 27 তারিখ, আজকেই ভোরের দিকের এই ছবিগুলো ইতিমধ্যেই কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে কাবুলের ছবি। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। কাবুলের ছবি উঠে এসেছে, কান্দাহারের ছবি উঠে এসেছে, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোকে অ্যাটাক করা হয়েছে সেই জায়গাগুলোর ছবি ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু শুভাশিস, একটা বিষয় যে আফগানিস্তান লড়বে কিভাবে? আফগানিস্তানের কাছে তো অতটা টেকনোলজি নেই। পাকিস্তান যদি কোনো জায়গায় টার্গেট করে নেয় আফগানিস্তানের, তারা ঠেকাবে কি করে? আমি একটু ডিফেন্স সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আফগানিস্তানের যে তালিবান সরকার, তাদের কতটা লড়াই করার সামর্থ্য বা ক্ষমতা এই মুহূর্তে রয়েছে? করবেন না, দুঃশাসন এই ভুল করেছিল যে দ্রৌপদীর সম্মান বাঁচাবে কি করে, কাপড় ধরে তাই টানতেই থেকেছিল, লাস্টে পড়ে গেছিল মাথা ঘুরে, কারণ বুঝতেই পারেনি যে কোথাও কেউ কোনো শ্রীকৃষ্ণ তার পিছনে হয়তো আছে। আফগানিস্তানের পিছনে শ্রীকৃষ্ণ হয়তো আছেন কোনো না কোনো ভাবে। আফগানিস্তানের রাষ্ট্রের হিতে করা কোনো ভালো কাজ বা রাষ্ট্রের হিতে করা কোনো পজিটিভ কাজে বিশ্বের দরবারে কোনো না কোনো শ্রীকৃষ্ণ হয়তো তার পিছনে দাঁড়িয়ে আছে, যে সাপ্লাই করে যাবে কাপড়। সুতরাং একটা জিনিস জানবেন, আফগানিস্তান কিন্তু একটা, অন্য দিক দিয়ে দেখতে গেলে আফগানিস্তান কিন্তু একটা একটা অত্যন্ত ওয়ার প্রোন বা কনফ্লিক্ট প্রোন স্টেট। হ্যাঁ, আফগানিস্তানকে কিন্তু আপনি কলকাতায় বসে বা আমরা আমাদের আমাদের আলোচনার মধ্যে দিয়ে অ্যানালাইসিস করে সম্পূর্ণটা বুঝতে হয়তো পারবো না। তার কারণটা হচ্ছে ওরা কিন্তু যুদ্ধ করে অভ্যস্ত। আমাদের কাছে একটা বন্দুক থেকে গুলি মারাটা খুব মানে বিরাট ব্যাপার, কিন্তু একটা সাধারণ স্বাভাবিক সিভিলিয়ানের ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু সেটা না। আফগানিস্তানের সাধারণ নাগরিকরা, আফগানিস্তানের যারা ধরুন আপনার উম, মহিলা আছেন, এমনকি যারা সেভাবে অ্যাডাল্ট হয়নি, তারাও ভীষণ ভীষণ প্রো কনফ্লিক্ট। এবং এরা কিন্তু সাংঘাতিক পাহাড়ের গুহায় বিভিন্ন রকম জায়গায় রাস্তাঘাট বানিয়ে, বিভিন্ন রকম ড্রেস সার্কেল বানিয়ে এরা কিন্তু জানে কিভাবে রিটালিয়েট করতে হবে। শুধু পাকিস্তানের কাছে খুব একটা কেকওয়াক হবে বলে আফগানিস্তান আমার মনে হয় না। রাশিয়ার ভূমিকাটা আমরা তখন আলোচনা করছিলাম। এই যে আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনি দেখাচ্ছিলাম, দর্শকদেরকে বলবো, ডুরান্ড লাইনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরেকবার যদি দেখানো সম্ভব হয়। এই ডুরান্ড লাইনে যে এবারই প্রথম অ্যাটাক হয়েছে বা এবারেই প্রথম এখানে সংঘর্ষ হয়েছে এমনটা নয়। ডুরান্ড লাইন নিয়ে বিবাদ কিন্তু দীর্ঘদিনের, এবং এখানে আমরা দেখেছি কনফ্লিক্ট যে জোন। আগেও কিন্তু এইখানে যুদ্ধের রাত যথেষ্ট বেশি পরিমাণে পড়েছিল। আমরা যদি সম্ভব হয় ডুরান্ড লাইনের ছবিটা আরেকবার দেখানোর জন্য, যে ডুরান্ড লাইনে পাক পোস্টে আগুন লাগানোর পর আফগান সেনার উচ্ছ্বাস, অর্থাৎ আফগানিস্তানও যে একেবারে ছেড়ে দেবে সেটা কিন্তু নয়, কারণ আফগানিস্তানের যথেষ্ট যুদ্ধবাজ আফগান সেনা, সেটা কিন্তু আমরা জানি। মোটেই না, এবং কনভেনশনাল নন কনভেনশনাল দুই ভাবেই অ্যাটাক করবে। একদম। আমি শুভাশিস আপনার কাছ থেকে এবার একটু জানতে চাইবো রাশিয়ার ভূমিকার কথা। তখন আপনি বলছিলেন যে রাশিয়া তাহলে এবার কি করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে এই গোলার্ধে বারবার করে একটা যুদ্ধের জেগির তোলার চেষ্টা কিন্তু বারবার করে হচ্ছে। আমেরিকা পেছন থেকে না করুক, একটা প্রক্সি ওয়ার কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কখনো ইরান তারা অ্যাটাক করার কথা বলছে, কখনো বাংলাদেশে তারা পেছন থেকে একটা প্রক্সি ওয়ার চালানোর কথা ভেবেছে, আবার পাকিস্তানকে বারবার আসিম মুনিরের মতন একজন ব্যক্তিকে বারবার ডেকে নিয়ে গিয়ে কখনো লাঞ্চ, কখনো ডিনার, কখনো বা ইনভাইট, বিভিন্ন সময় কিন্তু আমন্ত্রণ জানিয়ে গেছেন। তাহলে এবার রাশিয়ার ভূমিকাটা কি হবে? আপনাকে না একটা ছোট্ট ছোট্ট ইনসিডেন্ট বলছি, কলেজ রাজনীতির সময়কার। সেটা হলো যে একজন খুব সন্ডা মার্কা বিরাট গুন্ডা টাইপের ছেলে ছিল। সে প্রচন্ড লোকজনের উপরে মাস্তানি দেখিয়ে বেড়াতো, হ্যান ত্যান করে বেড়াতো। তো একদিন যে কলেজের প্রেসিডেন্ট ছিল, তার গ্রুপে সে জয়েন করলো। তাতে সবাই একটু অবাকই হয়েছিল, কারণ তার ইমেজটা খুব ভালো, তার সাথে এ কেন জুড়লো। তারপরে একদিন কলেজে মারপিট লাগতে শুনলাম ওই সন্ডা মার্কা ছেলেটাকে 5-6 জন অন্য ক্লাসের ছেলেপিলে মিলে পিটাচ্ছে। তখন এই প্রেসিডেন্টকে বলা হলো যে যান যান, আপনার তো ক্লাসের লোক, আপনি একটু বাঁচান, আপনার তো লোকজন মিলে পিটাচ্ছে। বলো, ও বললো আমি আসছি, এই ক্লাসটা শেষ করে আসবো। তো তারপরে 45 মিনিটে ক্লাস শেষ হয়ে গেল। তারপরে দেখলাম পরের ক্লাসটাও ও করলো। করে 90 মিনিট বাদে যখন ও গেল, গিয়ে দেখলো ওই সন্ডা মার্কা ছেলেটার মুখ টুক মেরে ফাটিয়ে দিয়েছে। ও তখন গিয়ে সন্ডা মার্কা ছেলেটাকে বললো যে না, এই মারপিট করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কেন করলি, যারা ওকে মেরেছে তাদের সাথে ওর বন্ধুত্ব করিয়ে দিল। দিয়ে বললো যে কেউ কোনোদিন আর কলেজে মারপিট করবি না, আমার রাজনৈতিক কেরিয়ারে আমি এইসব দেখতে চাই না এই কলেজের ভিতরে। পয়েন্টটা, এই স্টোরিটা বলার পিছনে একটাই কারণ, নট নেসেসারিলি রাশিয়াও 45 মিনিটে ক্লাস করবে, ও হয়তো 90 মিনিটে ক্লাস করবে। ও হয়তো চাইছে কোনো একটা দেশ একটু মার খেয়ে নিক না, তারপরে এসে শান্তি প্রক্রিয়া চালু হবে, কোনো অসুবিধার তো ব্যাপার নেই।
একটু বুঝতে হবে এখানে কিছু কিছু দেশের কিছু কিছু লস অনেক দেশের অনেক রকম গেনের কারণও তো হতে পারে। একদম, অর্থাৎ সব দিকের একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই রয়েছে। কারণ এই আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে আফগানিস্তানের পাশে কারা দাঁড়াবে এবং পাকিস্তানের পাশে কারা দাঁড়াবে, কার এলাই কে, সেটা নিয়ে কিন্তু এবার যুদ্ধের একটা দিক নির্দেশ হয়ে যেতে পারে। এই আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই থেকে যাচ্ছে, কারণ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন চীনে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে, ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং তারপরে কোথাও গিয়ে একটা স্ট্র্যাটেজিক সাপোর্ট দেবার কথা কিন্তু আফগানিস্তানকে, এটা কিন্তু খুব স্পষ্টভাবে উঠে আসছে। অর্থাৎ একদিকে ভারতের প্রধানমন্ত্রী তার ইসরায়েল সফর, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, আফগানিস্তানকে সাপোর্ট দেবা, আবার ইরান বলেছে আফগানিস্তানের পাশে এসে দাঁড়াবে। তাহলে আমেরিকা কি করবে? তারা কি পাকিস্তানের পক্ষ নিয়ে একটা প্রক্সি ওয়ার চালিয়ে যাবে নাকি সরাসরি যুদ্ধ করবে? এইগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যথেষ্ট বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আগামী দিনে কি আরও একটা যুদ্ধের আশঙ্কা তাহলে দানা বাঁধছে এবং আরও কি বড় একটা যুদ্ধ? কারণ আমরা দেখছি যে ইউক্রেন রাশিয়া কিংবা আমেরিকা সঙ্গে ইরানের যে কনফ্লিক্ট সেগুলো কিন্তু চলেই যাচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আবার কি পাকিস্তান আফগানিস্তান একটা বড় যুদ্ধ হতে চলেছে, সেটাও কিন্তু নজর রাখতে হচ্ছে। কারণ যখন একেবারে আঁচটা সরাসরি এসে পড়ে তখন তার বিপদ কিন্তু অনেকটা বেশি থাকে। 27শে ফেব্রুয়ারির বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, অর্থাৎ আজকে সকালের ছবি, আজকেই 27 তারিখ, আজকেই ভোরের দিকের এই ছবিগুলো ইতিমধ্যেই কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে কাবুলের ছবি, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। কাবুলের ছবি উঠে এসেছে, কান্দাহারের ছবি উঠে এসেছে, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোকে অ্যাটাক করা হয়েছে সেই জায়গাগুলোর ছবি ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সুভাষিস, একটা বিষয় যে আফগানিস্তান লড়বে কিভাবে? আফগানিস্তানের কাছে তো অতটা টেকনোলজি নেই। পাকিস্তান যদি কোনো জায়গায় টার্গেট করে নেয় আফগানিস্তানের, তারা ঠেকাবে কি করে? আমি একটু ডিফেন্স সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আফগানিস্তানের যে তালিবান সরকার, তাদের কতটা লড়াই করার সামর্থ্য বা ক্ষমতা এই মুহূর্তে রয়েছে? করবেন না, দুঃশাসন এই ভুল করেছিল যে দ্রৌপদী নিজের সম্মান বাঁচাবে কি করে, কাপড় ধরে তাই টানতেই থেকেছিল, লাস্টে পড়ে গেছিল মাথা ঘুরে, কারণ বুঝতেই পারেনি যে কোথাও কেউ কোনো শ্রীকৃষ্ণ তার পিছনে হয়তো আছে। আফগানিস্তানের পিছনে শ্রীকৃষ্ণ হয়তো আছেন, কোনো না কোনো ভাবে আফগানিস্তানের রাষ্ট্রের হিতে করা কোনো ভালো কাজ বা রাষ্ট্রের হিতে করা কোনো পজিটিভ কাজে বিশ্বের দরবারে কোনো না কোনো শ্রীকৃষ্ণ হয়তো তার পিছনে দাঁড়িয়ে আছে, যে সাপ্লাই করে যাবে কাপড়। সুতরাং একটা জিনিস জানবেন, আফগানিস্তান কিন্তু একটা অন্য দিক দিয়ে দেখতে গেলে আফগানিস্তান কিন্তু একটা একটা অত্যন্ত ওয়ার প্রোন বা কনফ্লিক্ট প্রোন স্টেট। হ্যাঁ, আফগানিস্তানকে কিন্তু আপনি কলকাতায় বসে বা আমরা আমাদের আমাদের আলোচনার মধ্যে দিয়ে অ্যানালাইসিস করে সম্পূর্ণটা বুঝতে হয়তো পারবো না।